নমস্কার। দেখুন, আজকে আমি আপনাদের জন্য আমার পুরো গার্ডেন মানে বেলকনি গার্ডেন ওভারভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ছোট্ট বেলকনিতে কি কি গাছ আছে, আমি বেলকনিটা খুব সাধারণভাবেই কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেইটাই আপনাদের সঙ্গে আজকে ভাবলাম শেয়ার করি। আজ আর কোনো গাছের পরিচর্যা নয়। প্রতিদিন তো একঘেয়েমি ভিডিও দেখতে কারোর ভালো লাগে না, তো ভাবলাম আজকে আমার বেলকনিতে যা যা গাছ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই একটু। তো আপনারা তো আগেই দেখেছেন, এটা আমার মেয়ের কী বলবো স্টাডি টেবিল ছিল, তো এটা পায়াটা একটু গন্ডগোল হওয়ায় এটা আমি আমার গাছের জন্য ব্যবহার করছি। এই যে এখানে এটা দেখছেন, তো এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। জানি না কীভাবে কয়েন প্ল্যান্ট আমার শুকিয়ে যাচ্ছে জানেন। এই কয়েকটা পাতা আছে, তো একে অন্য একটা পটে বসিয়ে রিকভার করার চেষ্টা আমি করব। আমি গাছপালা ভালোবাসি, মানে সব গাছই যে আমার কাছে খুব সুন্দরভাবে থাকে সেটা নয়। আর এখানে বটল কাটিং করে বা ছোট ছোট মাটির ভাঁড় হাঁড়িতে যা যা আছে সেগুলো আপনাদের সঙ্গে একটা অন্য ভিডিও আমি শেয়ার করেছিলাম। যারা দেখেননি এখনও দেখে নেবেন, তাই এই জায়গাটা আর দেখাচ্ছি না। দেখুন এখানে একটা, এই যে এই টুলটা দেখছেন এটা ফাটা, জানেন এটা ব্যবহারযোগ্য নয়, তার জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি। এই প্লাস্টিকের টবটা, একটা ব্ল্যাক কালার টব, এটা রাখা আছে এখানে। এটা হচ্ছে ড্রেসিনার পাতাগুলো অনেক বড় বড়, ওই জন্য এটা কর্নারে রেখেছি। তারপরে আছে এই যে এটা দেখছেন, এটা এই পাতাটা আমার ভীষণ ভালো লাগে। এটার নাম আমি কিন্তু জানি না, যদি কেউ জানেন তো জানাবেন কমেন্টে। এই গাছটার নাম আমি জানি না। এটা একটা ছোট্ট পটে আছে, দেখুন একদম ছোট্ট একটা পটে, 4 ইঞ্চি একটা পটে আছে। দেখেছেন, আমি সবসময় বলি ছোটো ছোটো টবে গাছ লাগাবেন, তাহলে গাছের গ্রোথ অনেক ভালো হবে। গাছটার গ্রোথ দেখেছেন কি সুন্দর হয়েছে। এই দেখুন, এই দিক থেকে দেখায়, দেখুন। তারপর এটা আছে, এটাও বোধহয় রুয়েলিয়া টাইপেরই একটা কিছু হবে। এটা ভ্যারিগেটেড টাইপের পাতার ভার্সনটা দেখছেন, পাতাগুলো কীরকম চকচক করছে। আমি এক্ষুনি প্রত্যেকটা গাছে জল দিয়েছি, গাছগুলো ধুয়েও দিয়েছি। দেখুন ভীষণ বুশি টাইপের গাছ হয় এই গাছটা, দেখুন কীরকম গদি টাইপের, বুশি টাইপের না। এটাও একটা আছে 6 ইঞ্চি একটা প্লাস্টিক পটে আছে। তারপর এটা আছে অ্যারেলিয়া, ভীষণ বুশি টাইপের গাছ হয়, চিরসবুজ। যারা খুব সবুজ ভালোবাসেন তারা অ্যারেলিয়া গাছ অবশ্যই বাড়িতে একটা লাগাতে পারেন। দেখুন অ্যারেলিয়াটাও আছে একটা 7 ইঞ্চি প্লাস্টিক পটে। তারপর এই গাছটা আমি নাম জানি, কিন্তু এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। পাতার কালারগুলো দেখেছেন কি সুন্দর, অসাধারণ ডিজাইন, মনে হচ্ছে কেউ পেন্সিলে করে এঁকে দিয়েছে হয়তো। এটাও আছে একটা প্লাস্টিক পটে, 5 ইঞ্চি হবে যতদূর সম্ভব। এই দেখুন, দেখেছেন। তারপর আমার পিস লিলিটা, আমি পিস লিলি নিয়ে একটা পার্সোনাল ভিডিও করেছিলাম, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। পিস লিলিটা দেখুন জল দিয়েছি, ধুয়ে দিয়েছি, তো পাতাগুলো সেজন্য নেতিয়ে পড়েছে, জল দিয়েছি। পিস লিলি। তারপরই আছে একটা ক্রোটন। এই ক্রোটনের পাতার ভ্যারাইটিটা আমার ভীষণ ভালো লাগে, লাল হলুদ সবুজ সব রকম মিক্স করে থাকে। তারপরে আছে এই দেখুন এই ধরনের গাছটা, এটা তো বেড়ার গাছে কাজে লাগিয়ে দেখেছি, অনেকে বেড়া দেয় গ্রাম সাইডে, গ্রামাঞ্চলে মানুষ এই গাছটা দিয়ে ঘরের 4-5টা বেড়া দেয়, তাই আমি এটাকে বেড়া গাছ নামেই জানি, আমি কিন্তু এর আসল নামটা জানি না। তারপর এটা একটা আছে ড্রেসিনা। এই ড্রেসিনার পাতাগুলো একটু সাইজটা ছোট, দেখুন এটা একটা ড্রেসিনা। এটাও প্লাস্টিকের ওই 5-6 ইঞ্চি টবেই সবগুলোই আছে আমার। তারপরটা আছে সং অফ ইন্ডিয়া। আমার আসলে বারান্দাটা খুব একটা বড় নয়, ভীষণই ছোট, তাই গাছগুলো একটু ঘন ঘন করে রাখতে হচ্ছে। তারপর এটাও একটা আছে, দেখুন এটাও একটা ক্রোটন, এর পাতাগুলো একটু বড় বড় টাইপের, দেখুন এটা একটা ক্রোটন। এটাও একটা 7 ইঞ্চি প্লাস্টিক পটে আছে, ওই দেখুন। তারপর এই যে দেখুন, এটা হচ্ছে একটা লাকি বাম্বু, এটারই একটা কাটিং আমি নিচে আমার একটা ছোট পটে লাগিয়েছি, টেবিলের মধ্যে রাখা থাকে, লাকি বাম্বু। তারপরেরটা আছে, এটাও এক ধরনের বাম্বু, দেখেছেন কি সুন্দর ঘাসের মতো হয়ে থাকে, খুব সুন্দর। এটা কাটিং করে দিয়েছি, আবার কচি 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 পাতা বেরিয়েছে, এই দেখুন ভীষণ সুন্দর এটা, এই যে বুঝতে পারছেন তো, এটাও এক ধরনের বাম্বু। তারপর আছে আপনাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করলাম পেন্সিল ক্যাকটাসটা পটিং করেছিলাম, দেখুন এটা একটা বড় 10-12 ইঞ্চি টবের প্লাস্টিক টবে আমি পটিং করেছিলাম, আপনাদের দেখিয়েছি। এই দেখুন এটা তো বিশাল বড় হয়েছে গাছটা, পেন্সিল ক্যাকটাস। তারপর এই যে এইগুলো আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, এইগুলো হচ্ছে আমার ক্যালেডিয়াম, 1, 2 আর এই যে এই ভ্যারাইটিটা পাতাটা বাদ দিকে চলে গেছে, ক্যালেডিয়াম। তারপরে এখানে আরেকটা ক্রোটন আছে, এই দেখুন
এটা একটু পাতাটা একটু লম্বাটে, হলুদে সবুজে। এটা একটা 7 ইঞ্চি প্লাস্টিক পটে আছে। তারপর আছে অ্যাগ্লোনিমা হোয়াইট, খুব বুশি হয়েছে অ্যাগ্লোনিমাটা এটা। তারপর এখানে আরেকটা গাছ আছে, এই দেখুন, এটার নামও আমি ঠিক জানি না, যদি কেউ জানেন তো আমাকে জানাবেন, খুব সুন্দর। তারপর আছে আমার স্পাইডার প্ল্যান্ট, এই দেখুন স্পাইডার, এটাও একটা 7 ইঞ্চি প্লাস্টিক পটে আছে। তারপর আছে অ্যালোকেশিয়াটা, আমি অ্যালোকেশিয়া নিয়েও একটা পার্সোনাল ভিডিও করেছি, যদি কেউ দেখেননি এখনও তো দেখে নিতে পারেন অ্যালোকেশিয়া পরিচর্যা সম্পর্কে, অ্যালোকেশিয়া। তারপর আছে এই দেখুন, এটা একটা ক্যাকটাস, এই ক্যাকটাসের পর আছে এই যে এইগুলো, এই ভাঁড়ের গাছগুলো আপনাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি, তাও আবার দেখিয়ে দিই। এই যে ভাঁড়গুলো রাখা থাকে পরপর সাজিয়ে, অ্যাগ্লোনিমা, তারপর স্নেক প্ল্যান্ট, তারপর আমার এটা জেড প্ল্যান্ট, এটাকে আমি একটু রাউন্ড শেপ করার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছেন, তো এখনও হয়নি, গাছটা আর একটু বড় হলে হয়তো পারবো করতে, সক্ষম হব। তারপর আবার একটা স্নেক প্ল্যান্ট, তারপর আবার অ্যাগ্লোনিমার হোয়াইট। তারপর আছে এই যে এটা অ্যারিকা পামের ছোটো ভ্যারাইটিটা, অ্যারিকা পামের ছোটো ভ্যারাইটিটা। তারপর আবার এই যে মিষ্টির কন্টেনারে এই ক্রোটনটা। এই হচ্ছে টোটাল ব্যালকনিটা, দেখতেই পাচ্ছেন, দূর থেকে আপনাদের দেখায়। হ্যাঁ, আর এই যে বোতল কাটিং করে এখানে লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন, এটা রিও বোতল কাটিং করেছি। আর ওই দিকটাতে আছে আপনার এই যে এইটা অ্যালোভেরাটা। আর এখানে একটা টবে হ্যাঙ্গিং করেছি ওয়ান্ডারিং জু, এটা ওয়ান্ডারিং জু, দেখতেই পাচ্ছেন আশা করি। তারপর এখানে আছে মানি প্ল্যান্টের সিলভার ভ্যারাইটিটা, একটা কন্টেনারের মধ্যে আমি হ্যাঙ্গিং করে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে শতমূলী গাছ, শতমূলীর পাতাগুলো আমার ভীষণ ভালো লাগে, দেখুন। আর এটা একটা কন্টেনারে হ্যাঙ্গিং করেছি, শতমূলীর পাতা। তারপর আছে এখানে এই দেখুন, এটা একটা ক্যাকটাস, এটা হচ্ছে যতদূর সম্ভব ফিশবোন ক্যাকটাস বলে এটাকে সবাই, ফিশবোন ক্যাকটাস নামে পরিচিত, মাছের লেজার মতো দেখতে, দেখুন অনেকটা, ফিশবোন ক্যাকটাস, এটা হ্যাঙ্গিং করে দিয়েছি। আর এখানে আবার আছে রিও, এই রিওটাও হ্যাঙ্গিংয়ে আছে, অনেকগুলো পাতা শুকিয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করতে হবে, এখনও হয়নি, কারণ ওখানে একটা পাখির বাসা আছে দেখুন, সেই জন্য আমি পারি না করতে এখানে কিছু। তারপর এই যে এই একটা হ্যাঙ্গিং, এই হ্যাঙ্গিংটার আমার গাছটার নাম ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, এটা অনেকটা লম্বা হয়েছিল বলে আমি আবার ভাঁজ করে দিয়েছি। আর এই একটা, এটাও আমার ঠিক নাম জানা নেই, এই দেখুন এরকমভাবে ঝুলে ঝুলে আসে গাছগুলো, ভালোই লাগে বলে এটাকেও হ্যাঙ্গিং করে দিয়েছি। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছেন, এইটা চেনটা জানি না কীভাবে কেটে গেছে, এই মানি প্ল্যান্টটা দেখুন নিচের দিকে কতটা লম্বা হয়ে নেমেছে, এই দেখুন, এটা আমাদের নর্মাল দেশি ভ্যারাইটি যে মানি প্ল্যান্ট সেটা, এইভাবেই। আর ও হ্যাঁ, আর এখানে আরেকটা আছে যেটা আপনারা দেখেছেন ওয়ান্ডারিং জু, আমি বোতল কাটিং করেছি এটাও। তারপর এই সূত্রগুলো দিয়ে এইভাবে হ্যাঙ্গিং করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। এইভাবেই রেখেছি কয়েকটা গাছ, এই ছোট্ট বেলকনি তার কী বা রাখা যাবে বলুন, তার মধ্যে যতটা সম্ভব আমি রাখার চেষ্টা করেছি। আমার ক্রোটনগুলো ভীষণ ভালো লাগে, আর এই সময় বর্ষাকালে তো বৃষ্টি জল পেয়ে গাছ আরও বেশি সতেজ হয়ে ওঠে। আর এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, মনোরম পরিবেশ লাগছে, মন মেজাজ ভীষণ ভালো থাকে। একটু মন খারাপ হলেই মনে হয় যেন বারান্দায় গিয়ে বসি, বিভিন্ন রকম ডিজাইনের, বিভিন্ন রকম কালারের পাতাবাহার যদি আপনারা চান আপনারাও করতে পারেন। ভিডিওটি অযথা বড় করব না, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার অন্য কোনো গাছ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই বেলকনি ওভারভিউটা যদি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করে দেবেন, আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।